আসুন। হ্যাঁ ডিঙ্কা কি হলো, জ্বর? পিসমশাই আমি এখন যাবো না, তুমি যাও। কি পাগল হয়ে গেলি? হ্যাঁ এই অল্প আপসেট হয়ে গেলে চলবে? আমার ভয় করছে প্রচন্ড। বাড়িতে কোনো প্রবলেম হয়েছিল? কোথায় যাচ্ছে বললে না তো? বুকান এখনো সুস্থ হয়নি। আসলে জুন একা থাকে তো, শি ইজ হেল্পলেস। সো মানে বাড়িতে কোনো প্রবলেম হয়েছিল? আপনারা আশঙ্কা করছেন তো বাগবাজার গঙ্গায় যে বডিটা পাওয়া গেছে সেটা আপনাদেরকেও হতে পারেন, তাই বলছিলাম বাড়িতে কোনো প্রবলেম হয়েছিল? দেখুন, সংসারে থাকতে গেলে কোনো না কোনো সময় কোনো না কোনো বিষয় কারোর সঙ্গে মতের অমিল হয়েই থাকে। এখন অনেকে সেটাকে সামলে নিতে পারে, আমার মা পারেননি, তাই বাড়ি থেকে বেরিয়ে চলে গিয়েছিলেন। গত দুদিন ধরে আমরা ওনার কোনো খোঁজ পাচ্ছি না, জানিও না কোথায় আছেন, কি করছেন। মিসিং ডায়েরিও করা হয়েছে, কিন্তু পুলিশে কোনো খবর দিতে পারেনি। অবশেষে আজকে থানা থেকে এখানে পাঠালো। চিন্তা করার কিচ্ছু নেই, আমি আমার বৌদিকে খুব ভালো করে চিনি। হ্যাঁ, তোর মা হতে পারে, আমার তো ছোট বোনের মতো। ও এমন কোনো কাজ করবে না যাতে যাতে তোরা দুঃখ পাস, তোরা কষ্ট পাস। আর এটা তো জাস্ট ফর্মালিটি রে। পুলিশ ইনফর্ম করেছে, আমরা দেখবো, বেরিয়ে যাবো, এখানে কিচ্ছু পাবি না, আমার বিশ্বাস এটা। কিন্তু মা তো আমাকে একবার ফোন করতে পারতো পিসমশাই, আর কাউকে না করুক আমায় তো মা ফোন করতে পারতো। মা যদি বেঁচে থাকতো, মা কেন ফোন করেনি? দেখ ডিঙ্কা, অনেক কারণ হতে পারে। মোবাইল। ডক্টর, আপনি যে বডিটা দেখাবেন সেটা এখনো কেউ ক্লেম করেনি? না, এখনো তেমন কেউ ক্লেম করেনি, কোনো খোঁজ খবর নেই, আমাদের কাছে কোনো সন্ধান নেই। আমরা বরং এগোই, চলুন। হ্যাঁ আসুন আসুন। চিন্তা করিস না, কিচ্ছু হবে না, চল চল। হ্যাঁ গা, কাকে ফোন করছো? তোমার কি দরকার? ও মা, না বলছিলাম তুমি তো সাধারণত কাউকে ফোন করো না, তাই জিজ্ঞেস করছি। উপলকে ফোন করছি। সে কি কথা গো, উপলের একটা কাজে গেছে, সেখানে ফোন করে তাদের বিরক্ত করা। আরে বাবা, কোনো খবর হলে ওরা ঠিক জানাবে। হ্যাঁ না, চাটা ধরো। চা খেতে হয়, তুমি চা খাও। বৌমার এই অবস্থা, আমি এখন পায়ের উপর পা তুলে চা খাবো? বৌমার এই অবস্থা, আমি এখন ঘুমোবো? কি সব কথা বলে না। আর বৌমার মতো বর্ণনা দিয়ে যে মহিলার কথা বললো, সে তো গঙ্গায় আত্মহত্যা করতে গিয়েছিল। ওরা থানায় গেলে ওদের বললো যে মর্গে পাঠিয়েছে, সেখানে দেখতে গেছে। ও মা, তো বলি আমার উপরে এত মেজাজ করছো কেন বলো দেখিনি? আমার কি দোষ? আমি কি বৌমাকে আত্মহত্যা করতে বলেছি? আশ্চর্যের কথাবার্তা। তোমার মতো একটা মানুষ আমি আর জীবনে দেখিনি। কেন? সব দোষ নন্দ ঘোষ না? কি করেছি আমি বলো? কি করেছো বৌমা ঠিকই বলে। তুমি একটা অন্ধ ধৃতরাষ্ট্র, নিজের ছেলের অন্যায় দেখতে পাও না। দেখতে পাই। আমার বুয়া কি করেছে এমন শুনি, বলো না। কি করেছে তোমার বুয়া? কি করেছে এখনো তুমি বুঝতে পারছো না তোমার বুয়া কি করেছে? হ্যাঁ ঠিক আছে, সে জুনের সাথে একটু মেলামেশা করেছে, সে তো তোমার বউয়ের জন্য বাপু। তোমার বউ তো তাকে কোনোদিন সুখী করতে পারিনি কো না, সারাটা জীবন সে অসুখী জীবন যাপন করছে। এখন জুন এসেছে বলেও বেঁচে গেছে, আমি তো বাবু তার কাছে কৃতজ্ঞ। জুন আছে বলে সে বেঁচে আছে, তাই না? তোমার বৌমা না এতদিন ওকে শেষ করে দিত, মেরে ফেলে দিত। আমার বৌমা তাকে মেরে ফেলতে বাকি রাখেনি। হ্যাঁ, আমার বৌমা তাকে মেরে ফেলতে বাকি রাখেনি। এত বড় কথা তুমি বলতে পারলে? আমার বৌমা যতদিন এই বাড়িতে এসেছে, তবে থেকে আমাদের প্রতি সমস্ত কর্তব্য কর্ম সে কি সুন্দরভাবে পালন করে গেছে, আমাদের আগলে আগলে রেখেছে। তারপরেও তুমি এসব কথা বলতে পারলে? তোমার ধর্মে এতটুকু বাঁধলো না? ছি 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 ছি। তোমার নিজের ছেলে কি করেছে? ছোট ছেলে কি করেছে? হ্যাঁ, যেই ডালা মেরে উঠতে শিখেছে সে অন্য ডালে গিয়ে বসলো, আর কোনো দিন তোমার ডালেতে ফিরলো? হ্যাঁ, বড় সাধ করে বড় লোকের মেয়ে দেখে ছোট ছেলের বিয়ে দিয়েছিলে।
সে ঠিক ডানা মেলে উড়ে পালিয়ে গেল, আর ফিরল না। তোমার প্রতি সে কি কর্তব্য করেছে? বড়লোকের বউ, সে কোনোদিন এসেছে তোমার প্রতি কোনো কর্তব্য করেছে? উত্তর দাও। দেখভাল করেছে তোমার? উত্তর দাও, উত্তর দাও। আমি কি তাদের দেখভাল করতে বলেছি? সে সুখে আছে তাতেই আমি খুশি। আমার বুয়াটা যদি সুখে থাকতো তাহলে কি আমি এসব কথা বলতে যেতাম? হ্যাঁ, বৌমা আমাদের 4 বেলা খেতে দিচ্ছে, ঘরদোর গুছিয়ে রাখছে। আমরা তো আর অশক্ত অক্ষম নই গো যে আমাদের দেখভাল করতে হবে, আমাদের সেবা যত্ন করতে হবে। বলি এইটুকু করলে কি সব দায়িত্ব পালন করা হয় গো? তাহলে স্বামী ওকে 2 চোখে দেখতে পারে না কেন বলো? উত্তর দাও, কি হলো বলছো না কেন? দেখতে পারতো, একদিন খুবই দেখতে পারতো, তাকে চোখে হারাতো। তারপর বৌমা যখন আমাদের এই সংসারের জোয়াল কাঁধে তুলে নিল, আমাদের সবাইকে সুন্দরভাবে দেখাশোনা করতে লাগলো, তখন থেকে বুয়া তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে তো এই জুনের খপ্পরে গিয়ে পড়লো। ছি ছি ছি, তুমি কি বলছো? বুয়া জুনের খপ্পরে পড়েছে, এই কথা তুমি বলতে পারলে? আচ্ছা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করছি। আচ্ছা, তুমি কখনো দেখোনি কো না যে বউ আর ছেলেতে বনিবনা যদি না হয় তাহলে অন্য মেয়ের সাথে মেলামেশা করে? এমনটা বুদ্ধি কখনো দেখোনি কো? বলি কতজনেরই তো ছাড়াছাড়ি হয়ে যায়, তবু তো আমার বুয়া অন্য কিছু করেনি কো। বলি যত মেয়ে ডিভোর্স হয়ে চলে যায় তারা কি সবাই আত্মহত্যা করতে যায়? হ্যাঁ, নাকি বাড়ি ছেড়ে চলে যায়? এসব নাটক নাটক। তুমি সেই বৌমার হয়ে কথা বলছো, কি আর বলবো? হ্যাঁ বলবো, আলবাত বলবো। বৌমা একবার আসুক না, এবার ফিরে আসুক, তারপর কি করব সব আমার মনে আছে। এই দেখুন, এখানে 3টে বডি আছে। আপনারা যে ধরনের বর্ণনা দিয়েছেন সেই বয়সের মহিলা এখানে রাখা আছে। আপনারা বডিগুলো একটু দেখে নিন। প্লিজ 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 মা, আমাকে এত বড় শাস্তি দিও না। এতটা ক্ষতি করো না মা। নয় নিনন, অফিসের ফোন আসছে। বিষমশাই, চলো আমরা বাকিগুলো দেখে নিই। দাদা, তোর বাবা ফিরে আসুক। জুন বলো, কি খবর? এই মর্গে এসছি, কয়েকটা ডেড বডি দেখা হয়েছে। আমি তোমার পরে ফোন করছি। দেখো অনিন্দদা, ও যদি চূড়ান্ত কিছু করে না, আমি না ওকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না, কোনো দিনও ক্ষমা করতে পারবো না। ও যদি মরেও যায়, আমি জানবো যে ও তোমাকে শাস্তি দেওয়ার জন্য এই এত বড় স্টেপটা নিয়েছে। আমি জানি যে আমি বললে তোমার দুঃখ হবে, আমার হয়তো বলা উচিত নয়, কিন্তু ও যদি মরেও যায় না অনিন্দদা, বিশ্বাস করো ও না তোমাকে শাস্তি দেওয়ার জন্যই মারা গিয়েছে ধরে নিতে হবে। ও সবার সামনে তোমাকে অপরাধী প্রমাণ করতে চায়। আমি তো ভাবতেই পারছি না, সবাই তোমার দিকে তাকাবে আর আর বলবে যে ও যে ওই লোকটার জন্য ওর ওয়াইফ মারা গেছে। আচ্ছা, আগে সব বডিগুলো দেখে নি, তারপর। বুঝতে পেরেছি তুমি খুব তাড়াহুড়োয় আছো। দেখো অনিন্দদা, আমার ছেলের যে অসুখ, সেই অসুখই কিন্তু থাকলো, আর আমার
একার লড়াই, সে একার লড়াই থাকলো। তুমি যে কেন এলে আমার বাড়িতে থাকবে বলে, তুমি তো থাকতেই পারলে না। আরে আমি থাকবো বলেই তো বেরিয়েছিলাম, তারপরেই তো ঘটনাটা ঘটলো। তুমি না অনিন্দদা আর এরকম চেষ্টা করো না, হ্যাঁ? আমি তো শিওর যে শ্রীময়ী অ্যাকচুয়ালি তোমাকে শাস্তি দেবে বলে না কোথাও লুকিয়ে বসে আছে, ওর কিচ্ছু হয়নি। চলো 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 পাল্টাই।